দুধগুলো টাটকা গরুর দুধ। জানেন তো, আমাদের নানি বাড়ি অনেকগুলো গরু আছে। সেই গরুগুলো বাছুর হলে আর পরে 1 মাস পরে গরুর দুধগুলো খাওয়া যায়। সুন্দর এরকম দুধ ফ্রেশ কোথাও পাওয়া যায় না। অনেক দাম, অনেক দাম এখন শহরেই। আর গ্রামে তো গরু থাকলে তার কোনো কথাই নেই, এরকম দুধ অনায়াসে পাওয়া যায়। এই দুধগুলো দিয়ে সুন্দর সুন্দর নাস্তা বানানো যায়, যেমন পায়েস, তারপরে মিষ্টি, তারপর ক্ষীর ক্ষীর তারপরে দুধ পাউরুটি সিদ্ধ। সচরাচর আমরা এরকম খেয়ে থাকি। আর এরকম দুধগুলো জাল দিয়ে সর হলে আমরা সর খেয়ে থাকি। সর তো আমার খুব পছন্দ, হয় তো চিনি দিয়ে দিচ্ছে নাস্তার জন্য। আমার মামা নাস্তার মধ্যে মিষ্টি জিনিস খুবই খায়, মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তাই আর নানি বললো যে আজকে পাউরুটি দুধ সিদ্ধ বানাবে। অনেক সুন্দর করে নানি চিনি দিয়ে একটু দুধটাকে গুলিয়ে নিচ্ছে। চিনি একটু পরিমাণ মতো দিতে হয়, চিনি না দিলে মিষ্টিটা ভালো লাগে না। খুবই মজাদার একটা নাস্তা। সারা রাত ভিজিয়ে রাখতে হয় এইভাবে। দুধগুলো সুন্দর করে এই যে দেখুন বলক উঠতেছে, এভাবে বলক উঠবে সুন্দর করে। আমি ভাবতেছিলাম পড়েই যাবে মনে হয়, তারপর ভাবলাম না, পড়ে যাবে না। তারপরে নামিয়ে নিয়ে পাউরুটিগুলো খেতে অনেক মজাদার ছিল। পাউরুটিগুলো কেটে নিয়ে সুন্দর করে দুধে ভিজাই দিচ্ছিল, দেখতে সুন্দর লাগতেছিল। চামচ দিয়ে এরকম নিচে করে ভেজাই দিচ্ছিল। এই যে দেখুন অনেক সুন্দর করে ভেজাই দিচ্ছে। ভেজাই দিলে ভালো লাগে দুধ দুধ দিয়ে পাউরুটি সিদ্ধ। আগে খুব খেতাম, আর এখন খাওয়াই হয় না।